চীনের পর এবার ইরানের পাশে দাঁড়ালো পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া। ট্রাম্পের হুমকির পর ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে প্রথমে হুঁশিয়ারি দিয়েছিল চীন। চীনের পর এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। ইরানের ওপর হামলা চালানোর জন্য উত্তর কোরিয়া ইসরায়েলকে তীব্র নিন্দা জানিয়েছে এবং দুই দেশের মধ্যে যুদ্ধের আগুন উস্কে দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকে সতর্ক করেছে। দেশটি ইরানের পক্ষে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম জং উন বলেন, কোরিয়া ইসরায়েলের সামরিক আক্রমণে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং এর তীব্র নিন্দা জানায়। ইরানে হামলা চালিয়ে সাধারণ নাগরিকদের হত্যা মানবতা বিরোধী ও ক্ষমারযোগ্য অপরাধ। এই যুদ্ধে ইরান একা নয়, উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে। কঠিন সময়ে আমরা আমাদের বন্ধুদের ছেড়ে যাই না। এ সময় কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেছেন। তার মতে ওয়াশিংটন কেবল সহিংসতা বাড়াতে চায় এবং কূটনীতির দরজা বন্ধ করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও চাপনীতি আমাদের জানা আছে, আমরা তাই ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি। এদিকে কিমের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছে ইরান এবং উল্লেখ করেছে যে তাদের আন্তর্জাতিক মিত্রদের সংখ্যা বাড়ছে। এছাড়া ইরানে হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে না চীন। প্রেসিডেন্ট শি জিনপিংও যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ির বিরুদ্ধে মন্তব্য করেছেন। সম্মান হারানোর আগে যুক্তরাষ্ট্রকে তিনি শিক্ষা নিতে আহ্বান জানিয়েছেন। কিম জং উনের বিবৃতি মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক জটিলতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এ যুদ্ধে ইরানের প্রতি উত্তর কোরিয়ার সমর্থন নতুন ভূকৌশলগত জোট গঠনের সম্ভাবনাকে ইঙ্গিত করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, ATN বাংলা।